এখন আছি নীলাদ্রি লেকে। এই নীলাদ্রি লেকটা একসময় শহীদ সিরাজ লেক বা হ্রদ নামে পরিচিত ছিল। এখানে একসময় চুনা পাথরের খনি প্রকল্প ছিল। এখানে সব নীল জলরাশি এবং সবুজ টিলা, মেঘালয় পাহাড়ের সীমান্তবর্তী এলাকা এত সৌন্দর্যের কারণে পর্যটকরা এখানে আসেন এবং এখানকার নাম দিয়েছিলেন বাংলাদেশের কাশ্মীর। তো বাংলাদেশের কাশ্মীরে আমি এখন অবস্থান করছি, আপনাদেরকে বাংলাদেশের কাশ্মীরটা ঘুরিয়ে দেখাবো। এই নীলাদ্রি লেকে পর্যটকদের জন্য কায়াকিং এর ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে প্রতি পর্যটকদের আধা ঘন্টার জন্য 200 টাকা করে এদেরকে পে করতে হয়। কায়াকিং এ নেমেছি এই নীলাদ্রি লেকে। আমার সাথে আবু ওমর। কায়াকিং এর আসল সৌন্দর্য হচ্ছে এই পাহাড়ের কোল ঘেঁষে ভিতরে ক্যানেলে প্রবেশ করা এবং এই পাহাড়ের সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করা। নীলাদ্রি লেকে ছোট একটা ক্যানেল আছে। এই ক্যানেল থেকে পাহাড়ের কোল ঘেঁষে সামনে যাওয়া যায়। এই পাহাড়টা মূলত পাথরের পাহাড়। ইন্ডিয়ার অংশে যে অংশটুকু পড়েছে পুরোটাই পাথর এবং ইন্ডিয়া থেকে আমরা এই পাথরগুলোই আমদানি করে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগাই। এই মেঘালয় পাহাড়টার অধিকাংশ জায়গা জুড়েই অনেক বড় বড় পাথর, যে পাথরগুলো ইন্ডিয়া বিভিন্ন দেশে রপ্তানি করে। এটা বাংলাদেশেও আমরা এলসি করে এই পাথরই আমরা নিয়ে আসি। আর আমাদের এইখান থেকে পাথর সংগ্রহ করা অসম্ভব এবং ইন্ডিয়ান বিএসএফ এখানে প্রচুর বাধা দেয় যাতে এখান থেকে পাথর সংগ্রহ করতে না পারে। ওরা ভেতর থেকে পাথরগুলো কেটে বাংলাদেশে এলসির মাধ্যমে পাঠিয়ে থাকে। এই নীলাদ্রি লেকটা খুব বেশি বড় লেক না, এটা পাহাড়ের ঢালে একটা ছোট্ট হ্রদ যেখানে পানির প্রবাহ নাই। এই লেকের পানির উৎসটাই হচ্ছে পাহাড়ি ঢালের বৃষ্টির পানি, যেটা এই লেকে এসে জমা হয় এবং খুব পরিষ্কার পানি। নীলাদ্রি লেকের এই অপরূপ সৌন্দর্যের কারণেই এটাকে বাংলাদেশের কাশ্মীর বলা হয়। কায়াকিং এর মূল সৌন্দর্য হচ্ছে এখানকার পরিবেশ। কায়াকিং করে আশেপাশের যে সৌন্দর্যটা এখানে দেখা যায় বা উপভোগ করা যায়, এটা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। যার কারণেই এখানে বাংলাদেশের কাশ্মীর এইখানকার নাম দিয়েছে বাংলাদেশের পর্যটকরা, এবং অনেক কষ্ট করে আমরা দূর দূরান্ত থেকে এখানে আসি বাংলাদেশের কাশ্মীর দেখার জন্য। এই যে মেঘালয় পাহাড়ের নিচে, এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। বিজিবি থেকে এখানে ড্রোন উড়ানো নিষেধ, কারণ যেহেতু বাংলাদেশের শেষ সীমানা, সিকিউরিটি রিজনে এখানে
ড্রোন ওঠানো নিষেধ করে দেওয়া হয়েছে। সাধারণত এই পাহাড়ের নিচ পর্যন্তই ইন্ডিয়ার সীমারেখা ধরা হয়, এই জন্য এটাই হচ্ছে বাংলাদেশের এবং ইন্ডিয়ার শেষ সীমানা। এখানে বিজিবি থেকে নিষেধ করে দেওয়া হয়েছে কোনো পর্যটকরা যেন এই সীমারেখা অতিক্রম না করে, কারণ সিকিউরিটি রিজনে এই সীমারেখা অতিক্রম করলে বিএসএফের সাথে একটা ঝামেলা হয়, এই জন্য নিষেধ করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি পর্যটকরা এখানে যেতেন, এটা সীমারেখা অতিক্রম করতেন, কিন্তু রিসেন্টলি এটা অতিক্রম করে না কেউ। তবে স্থানীয় জনগণ এই পাহাড়ের পাশ থেকে অনেক ক্ষেত্রে পাথর সংগ্রহ করে থাকে এবং পাথর সংগ্রহ করে এখানেই বিক্রি করে। সিলেটের মধ্যে একটা বিশাল বিষয় হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় পাথর ভাঙার মেশিন পাওয়া যায়। এখান থেকে এই পাথর সংগ্রহ করে তারা পাথর বিক্রি করে এবং সেগুলো ভেঙে বিভিন্ন জায়গায় বিক্রি করে। এই যে পাথরগুলো গুছিয়ে রাখা হয়েছে আমার পেছনে, বৃষ্টি পড়ছে অনেক। এই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর সাদা পাথর। এখানে বেশ কিছু পাথর ছিল একসময় খুব সাদা, পাথরগুলোর কালার সাদা হওয়ার কারণে এই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর সাদা পাথর। সিলেটে আরও একটা জায়গা আছে সাদা পাথর, আমি সুযোগ থাকলে আপনাদেরকে সাদা পাথরের ওখানে দেখাবো, নিয়ে যাবো আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।